আমি আওয়ামী লীগের অংশগ্রহণ তো দূরের কথা, যারা 97 জন চৌকুশ আর্মি অফিসারদেরকে প্রকাশ্যে ষড়যন্ত্র করে মারছে, যারা হেফাজতের এতগুলো আলেমকে প্রকাশ্যে গুলি করে হত্যা করছে, যারা এই জুলাই থেকে আগস্ট মাস পর্যন্ত আমার ছাত্র ভাইদেরকে প্রকাশ্যে নির্বিচারে গুলি করে আগুন দিয়ে হত্যা করেছে, তারা আবার এই বাংলার মাটিতে নির্বাচনে অংশগ্রহণ করবে, এই পারমিশন দেয় কে? তারা নির্বাচনের জন্য চাঁদার ব্যবসার চাঁদার টেকার জন্য নির্বাচন দেওয়ার জন্য উন্মাদ হয়ে গিয়েছে, অথচ তারা ভুলে গিয়েছে যে এই খুনি হাসিনা সরকার ক্ষমতা থাকাকালীন অবস্থায় আর্মি অফিসারদেরকে কিভাবে মেরে, কিভাবে ডেইনে বইরা গুম করার চেষ্টা করেছে। আপনারা দেখেছেন খুনি হাসিনা সরকার ক্ষমতা থাকাকালীন অবস্থায় বাংলাদেশের প্রতিটি আলেমদেরকে জিম্মি করে রাখা হয়েছিল এবং শাপলা চত্বরে আলেমদেরকে অত্যন্ত সুপরিকল্পিতভাবে আইন শৃঙ্খলা বাহিনীকে সঙ্গে নিয়ে আর হেফাজতের আলেমদেরকে প্রকাশ্যে গুলি করে হত্যা করে মেরেছে। আপনারা দেখেছেন যে এই খুনি হাসিনা সরকার ক্ষমতা থাকাকালীন অবস্থায় বাংলাদেশের মানুষের ভোটার অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, অথচ ঠিক বিকল্প আরেকটাই বাহিনী আমরা যখন 5 তারিখে খুনি হাসিনাকে দেশ থেকে পালাতে বাধ্য করেছি, 6 তারিখে ঠিক খুনি হাসিনার রূপে যারা এতদিন বাংলাদেশে বসবাস করছিল, তারা 6 তারিখে সমগ্র বাংলাদেশের হাট ঘাট, রিক্সা স্ট্যান্ড, সিএনজি স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, সমগ্র বাংলাদেশের সবজি বাজার, সমগ্র বাংলাদেশের আলু বাজার, কাঁচামরিচের বাজার, টমেটোর বাজার দখল করে ফেলাইছিল। এই তারাই নির্বাচনের জন্য উন্মাদ হয়ে গিয়েছে, তারা আবার নতুন করে দখল করে তারা আবার বাংলাদেশের মানুষের কাছ থেকে চাঁদা নিয়ে তারা আবার নতুন করে টাকা পয়সা ইনকাম করে খুনি হাসিনার সঙ্গী হিসেবে পরিচিতি লাভ করতে চায়, তাই তারা অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচন দিতে চায়। সংবিধান সংস্কার অবশ্যই প্রয়োজন, হয় না, হইব না, অবশ্যই করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা তো কোনো নিয়ম মান্য বসাই নাই। সংবিধান যদি সংস্কার না হয় আওয়ামী লীগের নির্বাচনে বাধা তো থাকবো না, কারণ কি সংবিধানে যদি থাকে তাহলে সংবিধান না মানলে তো আর সেটা বাংলাদেশের জনগণের হলো, সংবিধান তো করাই হয় জনগণের মানার জন্য। তাহলে সংবিধান থাকা অবস্থায় যদি আওয়ামী লীগের অংশ না গ্রহণ করা হয় তাহলে সংবিধান মানা হলো না। আর সংবিধান কিভাবে মানা হবে? আমরা তো অন্তর্বর্তীকালীন সরকারের যে বসাইছি, আমরা কি সংবিধান মান্য আন্দোলন করছিলাম? যারা এখন সংবিধান আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় না, তারা বুঝতে হবে বাংলাদেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র পাকাচ্ছে চাঁদার ব্যবসাকে নতুন করে আঁকড়িয়ে ধরার জন্য। অত্যন্ত খুব সুন্দর প্রশ্ন করছেন যে বাংলাদেশের একটি বড় দল অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বিরোধী দল বা পতন হওয়া দল অথবা গণহত্যাকারী দল হিসেবে পরিচিত বাংলাদেশ আওয়ামী লীগ। এই আওয়ামী লীগকে তারা ক্ষমতায় মানে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় থাকতে বলতেছে, তাদের ভিতরে আসলে কোনো জ্ঞানকাণ্ড নাই। কেননা এই খুনি হাসিনা সরকার ক্ষমতা থাকাকালীন অবস্থায় তারা ভুলে গেছে গা, কারণ কি তারা তো দিনে করছে বড় দল, রাইতে ঠিকই আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীদের সাথে একসাথে মাল খাইছে একসাথে। আপনারা দেখেছেন বিগত খুনি হাসিনা সরকার ক্ষমতা থাকাকালীন অবস্থায় তাদের বড় বড় নেতারা যখন কোনো আন্দোলন সংগ্রাম ডাক দিছে, তারা এই 16 বছর তারা সক্রিয়ভাবে মাঠে অংশগ্রহণ করে নাই, যার ফলে এই খুনি হাসিনা সরকার এই 16 বছর বাংলাদেশের জনগণের উপর অত্যাচার নির্যাতন নিপীড়ন করে যাইতে পারছে। তাই এই বাংলাদেশের জনগণ এই বড় দলকে আমার মনে হয় খুব সহজে অ্যাকসেপ্ট করবে না। কেননা এই বাংলাদেশের জনগণ তাদের বিভিন্ন কীর্তি বা আলামতের মাধ্যমে তাদের দৃশ্য অলরেডি বাংলাদেশের জনগণের চোখে দৃশ্যমান হচ্ছে। ফলশ্রুতিতে বাংলাদেশের জনগণ এবং আমিও জনগণ হিসেবে, আমিও রাজনীতিক কোনো কর্মী না, আমিও জনগণ হিসেবে আমি ব্যক্তিগতভাবে ধারণা করতেছি বুলেটের সামনে দাঁড়ায়া আমাদের অসংখ্য ভাই এই আন্দোলনকে সফল করতে গিয়া শহীদ হয়েছে। এই শহীদের রক্তের উপর দাঁড়ায় অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারকে শুধুমাত্র ইলেকশন দেওয়ার জন্য এত আত্মত্যাগের বিনিময়ে তাদেরকে বসানো হয় নাই। যারা বলছেন যে বাংলাদেশের একটি বড় দল বিএনপি চাচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার
যেহেতু বলেছে যে বাংলাদেশের একটি বড় দল বিএনপি যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারকে বলেছে যে তারা আওয়ামী লীগ বা অন্যান্য দলের অংশগ্রহণমূলক নির্বাচন চায়। আমি বলবো নির্বাচন তো অনেক পরে, নির্বাচন চায় কারা? যারা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে, শিক্ষা ব্যবস্থা থেকে টাকা ইনকাম করতে চায়, তারা নির্বাচন চায়। যারা বাংলাদেশের চাঁদাবাজির ব্যবসাকে নতুন করে ধরতে চায়, তারা নির্বাচন চায়। অন্যথায় আপনারা দেখেছেন খুনি হাসিনা সরকার ক্ষমতা থাকাকালীন অবস্থায় বাংলাদেশের প্রতিটি মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। যেহেতু এই অন্তর্বর্তীকালীন সরকার একটা বিপ্লবের সরকার,